হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে আমার চ্যানেলের 6 নাম্বার ভিডিও। আর এই 6 নাম্বার ভিডিওটা মেক করার জন্য আমরা চলে এসেছি জিটকা পুদ্দার বাড়ি। সো গাইস, আমি পুদ্দার বাড়ি যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম। আর আজকেও বরাবরের মতো আমার সাথে যাচ্ছে মুত্তাকি। তো মুত্তাকিকে রিসিভ করব। আর ওই পুদ্দার বাড়িটা হচ্ছে একটা বড় লোকদের, আগেকার আমলের বড় লোকদের একটা বাড়ি। তো তারা যুদ্ধের সময় পালিয়ে গিয়েছে এবং এখন তাদের বাড়ির যে শুধু ধ্বংসাবশেষগুলো পড়ে আছে সেগুলোই গিয়ে আমরা এক্সপ্লোর করবো। আর ওই পুদ্দার বাড়ি নিয়ে চিৎকার লাগার অনেক ইতিহাস আছে। তো আমি যতদূর জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো গাইস, আগেরবার নরসিংদী গিয়ে আমার ভিসা কার্ডটা ফেলে এসেছিলাম। তো ওদেরকে বলছিলাম যে আমাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কার্ডটা পাঠিয়ে দিন। তো ওরা কালকে আমাকে কার্ডটা পাঠিয়ে দিয়েছিল। আজকে কার্ডটা আমি পেয়েছি। পাওয়ার পরে আর কি ওরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিল যে আপনার একটা প্রোডাক্ট এসেছে, এসে নিয়ে যান। তো যাই হোক, ওটা রিসিভ করলাম। রিসিভ করে এখন আমরা একদম সোজা বের হয়ে যাব পুদ্দার বাড়ি, জমিদার বাড়ির উদ্দেশ্যে। এবং মুত্তাকিকে আগে ফোন দিয়েছি, এখন রেডি আছে। ওকে বাসায় গিয়ে ডাক দিয়ে ওকে নিয়ে একদম সোজা পুদ্দার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাব। মুত্তাকিকে নিয়ে বের হয়ে গেলাম। আর হচ্ছে আমাদের বাসায় ফিরতে অনেক লেট হবে, তো এই জন্য আর একটা হেলমেট নিয়ে যাচ্ছি। তো আমার বাসার সামনে থেকে আরেকটা হেলমেট নিয়ে আর বের হয়ে যাব। আর আমরা যে জমিদার বাড়িটা যাচ্ছি সেটা আসলে জমিদার বাড়ি বলা চলে না, এটা একটা আর কি আগেকার আমলে যারা আর কি ধনী পরিবার ছিল ওই রকমই একটি আর কি, বাট তা জমিদারের মতোই তাদের বসবাস ছিল। আর তারা যুদ্ধের সময় পালিয়ে গিয়েছে, এখন তাদের শুধু ধ্বংসাবশেষ পড়ে আছে। এখন সেখানে সরকারি অফিস টফিস হয়েছে, আর মানুষ টানুষ সেখানে বিকালবেলা খেলাধুলা করে দেখতে আসে, এই আর কি। তো যাই গিয়ে দেখি যে সেখানের অবস্থা কি এবং তাদের বসবাস কেমন ছিল। তো সেখানে গিয়ে আমরা একবারে ক্যামেরা অন করব। তো গাইস, রাস্তা দিয়ে যেতে যেতে এই রোডটা এসে একটা কথা মনে পড়ে গেল। তো আমাদের এক বন্ধু, নাম বলবো না, বেচারা ইনোসেন্ট একটা বন্ধু, তো গার্লফ্রেন্ড নিয়ে এসে মানে ফার্স্ট আর কি গার্লফ্রেন্ডের সাথে আর কি একটু ডিপলি কথাবার্তা হয়েছে। তো বেচারা আর কোথাও জায়গা না পেয়ে এই রোডে এসে ওই গার্লফ্রেন্ডকে মানে রাস্তার মধ্যেই হাক করছে। তো এই কথাটা যখন আমাদের সামনে এসে বলা শোনার পরে মানে আমরা হাসতে হাসতে একদম পেট ব্যথা হয়ে গিয়েছিল। পরে বললাম, ভাই তোমার একটা প্রাইভেট জায়গা লাগবে, তুই আমাদের বলতে পারি, তো আমরা তোকে ম্যানেজ করে দিতাম রাস্তার মধ্যেই জ্ঞান। তারপরে ও একদম চুপ হয়ে গিয়েছে, আর কোনো কথা নাই। তো যাই হোক, হ্যাঁ, বিষয়টাতে অনেক মজা পেয়েছিলাম রাস্তার মধ্যে। তো গাইস, আমরা আস্তে আস্তে জিটকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে চলে আসলাম। এই যে হচ্ছে জিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। বাট এখানে একটা পাইলট নারীকে দেখা যাচ্ছে না, আর দেখা যাওয়ার নাই কথা, কারণ হচ্ছে এখন স্কুল টাইম নেই, তো এই জন্য পাইলট নারীদের দেখা যাচ্ছে না। আর এই জিটকা পাইলট নারীরা যে ডেঞ্জারাস কি আর বলবো ভাই। আপনারা যদি এখানে কারোর সাথে রিলেশন করে দেখেন তাহলে বুঝবেন যে পাইলট নারীরা কি ভয়ঙ্কর। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা একদম জমিদার বাড়ি গিয়ে ক্যামেরা অন করব। এখান থেকে আর বেশি দূর না, তো সামনে গিয়ে একদম আমরা ক্যামেরাটা আবার অন করব। তো গাইস, আমরা আস্তে আস্তে পোদ্দার বাড়ির গেটের সামনে চলে আসলাম। এটাই হচ্ছে সেই বাড়িতে ঢোকার গেট। আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইমারি স্কুল। আর এই প্রাইমারি স্কুলে আমি পড়ালেখা করেছি। আর এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুলটার মেন ভবন, আর এই মেন ভবনের পিছনেই হচ্ছে জমিদার বাড়িটা। আর এটা হচ্ছে সেই পুদ্দার বাড়ির পুকুরটা। এই পুকুরটার নিয়ে একটা ইতিহাস আছে, আমি এটা আপনাদের জানাবো। আর মেইন এই বাড়িটাই হচ্ছে পুদ্দার বাড়ি। এটা আর কি জমিদার বাড়ি বলা চলে না আর কি, আগেকার আমলের যে ধনী লোকটা ছিল তারাই আর কি থাকতো বিলাসবহুলভাবে। তো যাই হোক, আমি আপনাদের সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমার মেইন ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব। সো গাইস, আমরা অনেকটা পথ আসার পরে আমরা এখন পুদ্দার বাড়িতে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে পুদ্দার বাড়ির যে জমিদারদের মেইন ভবন এটাই। আর এই পুদ্দার বাড়ির মেইন কর্ণধর ছিলেন হলো মহারাজ পুদ্দার। আর তার ছিল দুই সন্তান, এক হচ্ছে আনন্দমোহন পুদ্দার আর হচ্ছে আর এক ওই কি পুদ্দার যেন, দেব পুদ্দার নাকি যেন। তো আনন্দমোহন পুদ্দারের আর কি 3 ছেলে ছিল, ওই 3 ছেলেই আর কি এই বিশাল সাম্রাজ্যটা গড়ে তুলেছিল। তো আমরা আসো এখন ভিতরে গিয়ে দেখি যে ভিতরে তারা কি কি পরিবেশ বানিয়ে রেখেছিল। তো বন্ধুরা, আমরা এখন পুদ্দার বাড়ির যে ভিতরের অংশটা, এই ভিতরের অংশ চলে আসলাম। এই ভিতরের অংশ চারপাশেই ঘর আছে আর কি। এই পাশে একটা ঘর আছে, আমার পিছনে একটা ঘর আছে, আর আমার ডান পাশে একটা ঘর আছে, আর আমার এই পাশে একটা ঘর আছে। এই পাশে একটু দেখানোর চেষ্টা করো যে এই পাশের ঘর। আমি একদম পুরাটা একদম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এই ঘরগুলো কেমন। তো আমার পিছনে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘরগুলো কেমন। আর
এই যে ঘরটা, এখন এই ঘরগুলোতে এখন আর কি মানুষ বাস করে। ওই জায়গায় একটু দাঁড়াও, আমি একটু দেখানোর চেষ্টা করি পিছনে। তো বন্ধুরা, আমি এখন সেই জমিদারদের ঘরের আর কি বারান্দায় দাঁড়িয়ে রয়েছি। এগুলো একদম ভেঙে গিয়েছে। আর এই পাশেতে একটা দরজা আছে, আমরা দরজার ভিতরে ঢুকে দেখি। আসো দরজার ভিতরে কি। এই হচ্ছে সেই ঘরের ভিতরে। ঘরের ভিতরে একদম অবস্থা, বাজে অবস্থা হয়ে গেছে। তো ওদের আমলে তুলনামূলক ঘরগুলো অনেক বড়ই আছে। এখন জানলা মানলা ভেঙে গিয়েছে, এখন এদিকে একদম জানলা টানলা ভেঙে গিয়েছে। তো একটু দেখানোর চেষ্টা করো। এই হচ্ছে সেই ঘরটা। তো আমরা এখন এই ঘর থেকে বের হয়ে দেখব। চলো বের হয়ে ঘর থেকে। তো বন্ধুরা, আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা এখন আর ব্যবহৃত হয় না। এটা একদম সব তালা মেনে রেখেছে। আর প্রতি বছর আর কি এখানে একটা ঘুড়ির মেলা হয়, অনেক বড় ঘুড়ির মেলার আয়োজন করা হয়। তো সেই সময় এই ঘরের দরজাগুলোর তালা খোলা হয়। আর এই ভিতরে উপরে ওঠার একটা সিঁড়ি আছে, আমি এর আগে একবার উঠছিলাম। তখন এই ঘুড়ির মেলার মধ্যে এই ঘরের তালাগুলো খুলে সেখানে আর কি অনেক বড় বড় ঘুড়ি বা অনেক আসবাবপত্র রাখা হয়। তো বন্ধুরা, আমি এখন দক্ষিণ পাশের ভবনটাতে দাঁড়িয়ে আছি এবং এই ভবনটার একদম পিলার টেলার একদম ভেঙে গিয়েছে। আর এই পাশে একটা দরজা খোলা দেখা যাচ্ছে। আসো আমরা এই দরজার ভিতরে ঢুকে দেখি। তো এই হচ্ছে সেই দরজার অবস্থা। ভিতরে আসো, ভিতরে এসে দেখি একদম ইট ইট বালু দিয়ে একদম সব কিছু পড়ে রয়েছে। আর এদের হচ্ছে কোনো আসবাবপত্র রাখার কিছু একটা জিনিস ছিল এই পাশটায় হয়তো বা তাদের আসবাবপত্র রাখার কিছু জিনিস ছিল। আর এই পাশে হচ্ছে তাদের জানালাটা ছিল। অন্ধকারে ভালো দেখা যাচ্ছে নাকি আমি বলতে পারবো না। আর এই পাশটাতে আরেকটা রুম ছিল। এক রুমে থেকে আরেক রুমের আর কি ঢোকার জন্য একটা জানালা ছিল, যেন এক পাশ থেকে আরেক পাশে দেখা যায় এরকম একটা জানালা ছিল। আর এই রুমের থেকে এই রুমে ঢোকার জন্য এটাই হচ্ছে মনে হয় মূল দরজাটা ছিল। তো এখন এটা তালা মারা আছে। আর উপরের ইয়েগুলো একটু দেখানোর চেষ্টা করো, যে তাদের উপরের ছাদগুলো কেমন ছিল। এই হচ্ছে উপরের ছাদগুলোর অবস্থা। আর উপরে যে আপনারা পাটাতনটা দেখতে পাচ্ছেন, এটা একদম লোহার পাটাতন, তার উপরে আর কি কাঠ দিয়ে বানানো। সো গাইস, এখন আমি আছি জমিদার বাড়ির যে একদম ফ্রন্টে মাঠের মধ্যে যে ভবনটা, এটা আমার পিছনে সেই ভবনটা দেখা যাচ্ছে। আর এই ভবনটাতে এখন আর কি ভূমি অফিস গড়ে উঠেছে। আর এই ভূমি অফিসটায় আর কি রাজাদের আমলের একটা ভবন ছিল। তো এই ভবনটায় আর কি এখন পরিত্যক্ত হওয়ার পরে ভূমি অফিস গড়ে তুলেছে। আর এই ভূমি অফিসটা কনভার্ট করে এই পাশে আর একটা নতুন করে ভূমি অফিস 24 সালে তো গড়ে তুলেছে। এটাই হচ্ছে সেই নতুন ভূমি অফিসটা। তো এটা একটু দেখানোর চেষ্টা করো। আর এই ভূমি অফিসের জিনিসপত্রই এখন আর কি এখানে রাখা হয়। তো বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে জমিদারদের পুকুরে নামার আর কি একটা সিঁড়ি বানিয়ে রেখেছিল। আর এটার শেপটাও খুব সুন্দর করে দিয়েছে, দুই পাশে দুইটা গেটের মতো বানিয়ে দিয়েছে। আর এই পিছনটাতেই হচ্ছে তাদের সিঁড়িটা সুন্দর মতো নামার জন্য পুকুরে দিয়ে রেখেছে। তো এখন সিঁড়ির অবস্থা একদম ভেঙে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তবে তাদের কারুকার্যগুলো অনেক সুন্দর ছিল। একটু দেখানোর চেষ্টা করো সিঁড়ির যে শেপগুলো। আর ওই পাশে আর একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িটা আপনাদের একটু পরে নিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমার পিছনে যে আর কি একটা দেখতে পাচ্ছেন, ঘরের উঠানের মতো দেখতে পাচ্ছেন, এটা আর কি যুদ্ধের সময় ওই পাকিস্তানিরা পুড়িয়ে দিয়েছিল। এখন এটা ঘুড়ির মেলার আর কি স্টেজ বানানো হয়। তো ঘুড়ির মেলার একটা ব্লগ আপনাদের আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব। আর ঘুড়ির মেলা এখানে বহুত বড় আয়োজন করা হয়। আর এই যে মেন স্টেজটা ঘুড়ির মেলার, এটাই সেই মেন স্টেজটা করা হয়। এখানে নাটক, তারপরে চিত্রশিল্প, গান বাজনা অনেক কিছুর আয়োজন করা হয়। তো আসলে আমরা এখন পিছনে গিয়ে দেখি যে পিছনে কি আছে। তো বন্ধুরা, আমরা এখন চলে আসছি একদম জমিদার বাড়ির পিছনে। আর এই পিছনে হচ্ছে কুয়ার সামনে আমরা দাঁড়িয়ে। এই কুয়াটা একদম পরিত্যক্ত হয়ে গিয়েছে। একটু কুয়াটা দেখানোর চেষ্টা করো। একদম ময়লা আবর্জনা দিয়ে ভরে গিয়েছে। আর এটাই হচ্ছে সেই কুয়াটা। আর এই পাশটাতে হচ্ছে একটা বড়ই গাছ আছে। এই বড়ইটা অনেক মিষ্টি। আর এই পিছন অংশটাতে আরেকটা ঘর ছিল, মেবি এই পিছন অংশতে একটা ঘর ছিল। হয়তোবা এটা তাদের রান্না করতে কিছু আসলো। এখন এটার কিচ্ছু নেই, শুধু খালি ধোঁয়াটা দেখা যাচ্ছে ঘরে। তো আমি যতদূর শুনেছি, এই পোদ্দাররা যখন যুদ্ধ হয়, যুদ্ধের সময় সেই সব তাদের বাড়িঘর রেখে তারা ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছিল, যেন তাদের উপরে পাকিস্তানিরা বেশি নির্যাতন না করতে পারে। তো গাইস, এটাই ছিল আমাদের পোদ্দার বাড়ির মোস্ট ভিউজ। আমরা আপনাদের ফার্স্ট টু লাস্ট সব দেখানোর চেষ্টা করলাম। তো আপনি যদি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাদের পেজটিকে ফলো করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আর কথা না বাড়িয়ে আমাদের ব্লগটা আজকে এখানে শেষ করছি। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টেক লাভ।